ডাকাতদের হাতে তৈরি হয়েছিল মায়ের এই মন্দির। এমনকি স্বয়ং মায়ের ইচ্ছেতেই এই মন্দির সাক্ষী থেকেছে দেবীর দুর্গা থেকে কালী হয়ে ওঠার এক অবিস্মরণীয় মুহূর্তের। আর ইতিহাসের পাতায় আজও জাগ্রত মন্দিরের তালিকাতেই থেকে গিয়েছে মা চিত্তেশ্বরীর মন্দির। আদিকথার পাতায় আজ থাকছে এই মন্দিরের ইতিহাস। আমাদের আদিকথার পর্বগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সময়টা বেশ কয়েক বছর আগের। তখন বর্তমানের কলকাতা সুন্দরবনেরই একটি অংশ ছিল। জলা জঙ্গলে পূর্ণ এই অঞ্চলে ছিল সুন্দরবনের মতোই বাঘের উপদ্রব, পাশাপাশি ছিল ভয়ঙ্কর ডাকাতদের উৎপাত, যা সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠে। তৎকালীন সময়ে খ্যাতনামা ডাকাত ছিলেন চিত্তেশ্বর রায়। সকলে তাকে বলতেন চিতু ডাকাত। বর্তমানে কলকাতার চিতপুর ছিল তৎকালীন সময়ে চিতু ডাকাতের আখড়া। কথিত আছে এমনই একদিন স্বপ্নাদেশ পান চিত্তেশ্বর রায়, আর মায়ের আদেশ মেনেই গঙ্গার জলে ভেসে আসা নিম কাঠ দিয়ে দেবী দুর্গার মূর্তি নির্মাণ করে তা প্রতিষ্ঠা করেন তিনি, এবং মায়ের আদেশ অনুযায়ী কালী পুজোর নিয়ম অনুসারেই শুরু করলেন পুজো। তবে এই মন্দিরে মা কালীর মূর্তি খানিকটা আলাদা। বলা ভালো, এই চিত্তেশ্বরী মন্দিরের বিশেষত্বই হল মায়ের এই রূপ। সেই সময় ভাগীরথীর তীরে অবস্থিত কাশীপুর সংলগ্ন এই অঞ্চল ছিল রীতিমতো জঙ্গল। তবে শোনা যায় গুটি কয়েক জেলে মাঝিও বসবাস করতেন সেখানে। তবে জেলে হোক বা সাধারণ মানুষ কিংবা ডাকাত, সকলের জীবনই অতিষ্ঠ করে তুলেছিল বাঘের উৎপাত। সকলেই সবসময় আতঙ্কে থাকতেন। ফলে মায়ের স্বপ্নাদেশে এই মূর্তি তৈরির পাশাপাশি বাঘের উৎপাত থেকে বাঁচতে, ব্যাঘ্র দেবতাকে সন্তুষ্ট করতে সুন্দরবনের সেই দেবীর পায়ের কাছে একটি বাঘের মূর্তি তৈরি করেন চিতু ডাকাত। শোনা যায় প্রতিদিন ডাকাতি করতে যাওয়ার আগে এই দেবী দুর্গার মূর্তিতে কালী মায়ের পুজো করতেন চিতু ডাকাত। মায়ের পুজোতে তিনি ত্রুটি রাখেননি কখনো। সমস্ত নিয়ম রীতি মেনেই মন থেকে ভক্তি ভরে মায়ের পুজো করতেন। আর এই মন্দিরেই ক্রমশ পরিচিত হতে থাকে চিত্তেশ্বরী মন্দির হিসেবে। আর অপরদিকে অতীতে চিতপুর নামে কোনো রাস্তা ছিল না। তখন এই মন্দিরের পাশ দিয়ে যেতে হতো বলে সাহেবরা বলতেন ওল্ড পিলগ্রিমেজ রোড বা রোড টু চিতপুর। আর সেখান থেকেই মন্দিরের নাম অনুসারে এই রাস্তার নাম হয় চিতপুর রোড। এরপর বহু বছর পেরিয়েছে, তবে আজও সমস্ত ঘটনার সাক্ষী হয়ে কলকাতার বুকেই ঠাঁই দাঁড়িয়ে রয়েছে 500 বছরেরও বেশি পুরনো চিত্তেশ্বরী মন্দির। বাংলার বুকে এই একমাত্র মন্দির, যেই মন্দিরে মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী দেবী দুর্গার মূর্তিতেই পুজো করা হয় মা কালীর।